এখন বাজে সকাল 9টা আর আমি বসিয়েছি চা। আজকে হচ্ছে গিয়ে শনিবার, যদিও সকালবেলা ঘুম থেকে উঠে এক রাউন্ড চা আমার খাওয়া হয়ে গেছে। চাটা হোক। এরকম সুন্দর রোদ দেখে আমার মনটাও ফুরফুরে, অ্যাটলিস্ট ঠান্ডাটা একটু কমেছে আর আমি একটু কাজ করতে পারছি, এটাই প্রাপ্তি আর কি। এই যে আমার চা, চলো চাটা খাই বসে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো? আর আমার এই জায়গাটাতে 2-4টে গোটা উঠেছে, আর আমার গোটাটা সবসময় এইটুখানি জায়গার মধ্যেই ওঠে, জানি না কেন। ওই যে বললাম, খুব ইচ্ছে ছিল এই বছর বেশ কিছুটা ওজন কমাবো, কিন্তু আজ এই কাল ওই পরশু সেই করে আমি খেয়েই যাচ্ছি। আর এই রোজ এই শীতের মিষ্টি দেখলেই আমার প্রাণটা কেমন মানে আনচান আনচান করতে থাকে, আর খেয়ে নিয়ে একটা দুটো মিষ্টি আর পরের দিন সকালে উঠে মুখটা ফুলে যায়। তো যাই হোক, আজকে হচ্ছে গিয়ে শনিবার, আমার প্রচুর কাজ আজকে। আর মোহরের তো আজকে সারাটা দিন পুরো প্যাকড আপ। এখন বললাম যে 9টা মতো বাজে, মোহরকে আর একটু পরে তুলবো, কারণ কালকে ওর আঁকার স্কুলের পিকনিক আছে, তাই সকালে আঁকার ক্লাস নেই। এখন ওই 11টা নাগাদ পাঠাবো ওকে আঁকার ক্লাসে। ওখান থেকে আসবে, এসে যাবে ক্যারাটেতে, ক্যারাটে থেকে এসে আন্টি পড়াবে, কারণ ও মোটামুটি ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে পরীক্ষা শুরু হয়ে যায় ফাইনাল। আর এই সময়টাতে ওর অ্যানুয়াল ওরাল পরীক্ষাগুলো চলতে থাকবে, তাই পড়াশুনোরও প্রেশারটা রয়েছে, যদিও সেরকম কোনো ব্যাপার নেই, যেটুখানি পড়াতে হয় আর কি। তো এখন আমি রান্না বান্না করব, আর সারাদিনের ভিডিও দেখতে থাকো কী কী রান্না করছি। আজকে আর আমার ভিডিও করব না, কালকে আমার ভিডিও করব, কারণ একটা ভিডিও আমার স্টক আছে। তোমরা মাঝে মাঝে ভিডিও দেখে আমার বলছো দিদি আজকে এইবারটা না, আমার ভিডিও মাঝে মাঝে স্টক করা থাকে, কারণ কোনো দিন আমি রাত্রে যদি ভিডিও করে নিই তাহলে আমার স্টক হয়ে যায় ওই ভিডিও। যাই হোক, চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও। তো এখানে হচ্ছে গিয়ে এই লোটে মাছ, চাদরটা ঠিক করছিলাম এই জন্য ক্যামেরা উঠে গেল। এই লোটে মাছটা আজকে পেঁয়াজ কলি আলু ফালু দিয়ে একদম ঝাল ঝাল মতো করবো, একদম অল্প অল্প নিয়ে এসেছি। মাছটাকে ভালো মতো ধুয়ে নিই, আবার সমস্ত কিছু দিয়ে মুখে মুখে একটা রান্না বসিয়ে ঘরের কাজ করবো। চলো, এখানে দিয়ে দিয়েছি তোমার আদা রসুন পেস্ট, পেঁয়াজ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে হচ্ছে গিয়ে লোটে মাছ আর অল্প একটু সর্ষের তেল। এবার এটাকে একটুখানি ভালো মতো মেখে চুখে নিই। এই এই বাটিটা ছোট হয়ে গেছে, এই লোটে মাছের মানে ঝালটা খেতে না, আরে ভগবান সব পড়ে যাচ্ছে, দাঁড়াও। দিয়ে দিয়েছি সব কিছু, এবার এটার মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে ফুটে একদম মাখা মাখা হয়ে যাবে। নামানোর আগে জাস্ট একটুখানি ধনে পাতা দিয়ে নামাবো। চলো, এটা হতে থাক। হচ্ছে গিয়ে এই ঘরটার অবস্থা, এখন এগুলো সব পরিষ্কার করবো, তবে ভিডিও করতে পারবো না কারণ ফোনে চার্জ নেই। ফোনে চার্জ বসিয়ে এই ঘরটাকে পুরো পরিষ্কার করবো এখন। এবার পুঁটি মাছ করবো, পুঁটি মাছের সর্ষে বাটা করবো। এই যে হচ্ছে ভাজা, আমার যাচ্ছে এখন আঁকার ক্লাসে। এই গরমের ও কি রাস্তায় থাকবে, ভিতরে থাকবে? টুপি লাগবে না, যাও টাটা, সাবধানে যাও। তো আমার মোটামুটি সব ঘরের কাজ কমপ্লিট, দুটো রান্না হয়ে গেছে। এখন চিংড়ি মাছ মানে ডাব চিংড়িটা ওটা মা এসে করবে, কারণ এই রান্নাগুলো আমি খুব একটা মজাতে পাই না। আর এখন বাজে হচ্ছে গিয়ে 11টা 20 মতো, আমি এখন রেডি হব, হয়ে যাব জিমে। চলো। ওই হয়ে কি ব্লোটিং হয়েছে আমার, এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর এটা হয়ে গেছিলো, বেড়ে গেছে। এটা আমার সময় লাগবে কমাতে, একদম হাতে গুনে 5 দিন, মানে এই ব্লোটিংটা 5 দিন জিম যাব, 5 দিন রাত্রিরের একদম খাওয়ার স্কিপ করে দেবো, কমে যাবে। ওই 5 দিনটাই তো আমি আর হাতে পাচ্ছি না, এই হচ্ছে কি আমার প্রবলেম, বুঝলে? চলো যাওয়া যাক। অনেকে আমাকে অনেকে আমাকে এই লিপস্টিকটার শেড জিজ্ঞাসা করেছিলে। এটা হচ্ছে গিয়ে মার্সের 15 নোবেল রোজ। এটা আমি এখন ইউজ করছি কয়েকটা দিন, কিন্তু আমার মনে হয় কেন জানি না আমাকে কেমন একটা লাগে, সর্বনাশ করেছে। চলো এটা লাগিয়ে নিই, বলে দিলাম মার্সের লিপস্টিক। এটা
সত্যি করে বলো তো, এই লিপস্টিকটা তোমাদের মনে হয় না আমার মুখে মানে ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের লাগে? চলে এসেছি জিম থেকে, মায়েরও মোটামুটি সব রান্নাবান্না হয়ে গেছে। মায়ের রান্না বলতে মা ওই ইয়েটা বানাচ্ছে, কি বলে, ডাব চিংড়িটা। চলো দেখিয়ে দিই রান্নাগুলো। ওরে বাবা রে, এই হচ্ছে গিয়ে সেই সর্ষে পুঁটি যেটা আমি করে গেছি। এইটা হচ্ছে গিয়ে তোমার এই লোটে মাছের ঝাল। আর মাকে বলেছিলাম একটু ধনে পাতা বাটা দিয়ে তোমার পমফ্রেট মাছের ঝোল করতে, মা করেছে। আর এই যে ডাব চিংড়ি মায়ের বানানো, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না। মানে বসিয়েছি হচ্ছে গিয়ে সন্ধেবেলা টিফিন মোহরের। মোহরও কাশছে, আমারও গলা ব্যথা করছে। কি হচ্ছে? পাস্তা। আবার কেসে বুঝিয়ে দিল কি হচ্ছে। কি রান্না হচ্ছে এখন? পাস্তা। এই যে মোহরের বিখ্যাত পাস্তা হয়ে গেছে। এরপরের মধ্যে একটুখানি পাস্তা সস দেবো। পাস্তা সস দিয়ে দিয়েছি। বাবা রে, কি ভাল লাগছে গো এই গরমটার মধ্যে দাঁড়িয়ে থাকতে। এই যে গরম গরম ধোয়া ওঠা ম্যাগি। এটা পেঁয়াজ না, না যে যা হয়েছে পেঁয়াজ তুলে তুলে খেয়ে নেবে। যাও। রবিবার সকাল, কালকে ঠিকঠাক করে রাত্রিরের ভিডিও করিনি, কারণ ভিডিও করার মতো কিছু ছিল না। তো এখানে মা মাটন নিয়ে এসছে, আমি এখন এটাকে ধুয়ে সিদ্ধ করবো। মায়ের আজকে মাটন দিয়ে ভিডিও আছে। আর বহুদিন রিকোয়েস্ট ছিল তেলাপিয়া মাছের চচ্চড়ি খাবার। তো ফাইনালি আগের দিন তেলাপিয়া মাছ পেয়েছিলাম, এটারই আজকে চচ্চড়ি বানিয়ে ভিডিও করব। চলো রান্নাবান্না শুরু করি। মটনটা বসিয়ে দিয়েছি, ওখানে সিদ্ধ করা হয়ে গেছে। এখানে মশলা কষাচ্ছি, তাড়াহুড়োয় আজকে রান্না হচ্ছে। 12:30 বেজে গেছে। আমি এখনও প্রচুর রান্না করব। মায়ের পোলাও হবে, লুচি হবে। আজকে সানডে ধামাকেদার মেনু। মশলাটা কষুক ভালো মতো। যে মাংস দিয়ে দিয়েছি, মাংস আলু এবারে দুটোই কষুক ভালো মতো। এক হাত দিয়ে নাড়ানোটা খুব চাপের গো। আজকে বহুদিন বাদে তেলাপিয়া মাছের চচ্চড়ি করবো, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে একদম ঝিরিঝিরি করে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব দিয়েছি। পরে টমেটো, ধনে পাতা দেবো। তো চলো মাছটা ভাজি। এখানে তেল দিয়েছি, তেলটা কিন্তু একটু বেশি লাগবে, কারণ এটা তন্দুরি তেলাপিয়া হবে। সব কটা মাছ একসাথে বসিয়ে দিয়েছি, কারণ এখানে সব কটা মাছই একসাথে ভাজতে হবে। একটা পিস ভেজে নিয়ে তারপরে চচ্চড়িটার প্রিপারেশন শুরু করব। একটা পিঠাকে ভাজা হচ্ছে। এখানে সব দিয়ে দিয়েছি জিনিসপত্র। এটা একটুখানি বাদে যখন এটা একটু মজে যাবে তখন এইভাবে নাড়িয়ে দেবো। নিচে মাছটা আছে, নামানোর আগে কাঁচা লঙ্কা, ধনে পাতা দেবো। এটা এখন গ্যাসটাকে সিম করে জাস্ট আস্তে আস্তে হতে দেবো। এই যে মোটামুটি আমার মাটনের পাতলা পাতলা ঝোল করবো ভেবেছিলাম, তারপর ভাবলাম একটু টানিয়েই নিই। আর একটু টেকনিক। মাটন কমপ্লিট। আর এই যে এটা ফুটছে চচ্চড়ি, হতে থাক। এখন অনেক সময় লাগবে হতে। হয়ে গেছে আমার তেলাপিয়া মাছের চচ্চড়ি। এটার মধ্যে ধনে পাতা দেবো, দিয়ে নামিয়ে দেবো। আমার মোটামুটি আমার দিক কমপ্লিট। এবার মা করবে হচ্ছে পোলাও, আর একটু 5টা-7টা মতো লুচি করবে। মায়ের ভিডিও হবে আজকে। পোলাও, মাটন কষা, ওদিকে লুচি আর চিকেন দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজাটা কালকে রাত্রে আর্সেলান থেকে আনা হয়েছিল। কালকে রাত্রিরে আমরা আর্সেলানের খাবার খেয়েছি, কিন্তু ভিডিও করিনি কারণ ভাল লাগছিল না। তো সেটা দিয়েই আজকে ভিডিও হবে। আর আমার হচ্ছে সিম্পল তেলাপিয়া মাছের চচ্চড়ি আর ধুত্র ফুল বলি কেন আমি কে জানে, কুমড়ো ফুলের বড়া। আর আমার এই জায়গা দেখছো, দুটো এইটুখানি জায়গা আমার গোটাতে ভরে গেছে। কি আর করা যাবে। যাই হোক, চলো মোহরকে স্নান করাই। মোহরের আজকে বিকেলবেলা আছে আকার স্কুলের পিকনিক। তো ওকে আজকে একটু সাবান শ্যাম্পু দিয়ে সুন্দর করে স্নান করাবো। আমিও আজকে শ্যাম্পু দেবো চুলে। তো চলো সব করা যাক। ওফ, আজকে মনে হচ্ছে কতগুলো দিন পরে আমি একটু শান্তিতে স্নান করলাম। ওফ, ঠান্ডাটা একটু কম, একদম মাথা ঠাথা ঘষে
চলো মায়ের খাবার রেডি করি। ও ঠান্ডা লাগছে। তো আজকে দুপুরের মেনুতে রয়েছে এখানে গরম গরম লুচি, সঙ্গে রয়েছে হচ্ছে গিয়ে চিকেন দো পেঁয়াজা, এখানে আছে বাসন্তী পোলাও, এখানে আছে হচ্ছে গিয়ে মটন কষা। তো এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলার মেনু। সে কতদিন পরে ভিডিও করার আগে একটু সাজুগুজু করেছি। আর একটা জিনিস দেখাই, তেলাপিয়া মাছের চচ্চড়িটা। চলো এই দেখো, এই হচ্ছে গিয়ে আমাদের তেলাপিয়া মাছের চচ্চড়ি। আজকে আমি অনেক দিন বাদে এটা বানিয়েছি, জানি না কেমন খেতে হবে, বহুদিন বাদে। মোর রেডি। কোথায় যাচ্ছ বাবলা? ও মা, আমার আজকে আকাশ স্কুলের পিকনিক, মোহন যাচ্ছে। মানে বাবা কত বড় বড় লাগছে। যাও যাও। এখন বাজে হচ্ছে গিয়ে মোটামুটি সন্ধ্যে 7:30। মুহূর্ত চলে গেছে আর আমিও ভিডিও সব কাজগুলো কমপ্লিট করলাম। এখন আমি যাব হচ্ছে গিয়ে দুটো জিনিস খুঁজতে, সেটা তোমাদের একটু বলে দিই। 15 জানুয়ারি মোহরের জন্মদিন। এবারে আমার সত্যি কথা বলতে এবছর ইচ্ছে ছিল মোহরের জন্মদিনটা করব না, ইচ্ছে ছিল পুরীতে যাব। ব্যাপারটা হচ্ছে গিয়ে পুরীতে বন্দে ভারতে যাব, দুদিনের জন্য চলে আসবো। বাট পুরীর যাওয়ার টিকিট পেলেও আসার টিকিট আমরা পাচ্ছি না কিছুতেই, সেই কারণে পুরীটা যেতে পারছি না। কারণ মোহরের আবার পরীক্ষাও রয়েছে, মানে ওরাল এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তো সেই কারণে যেতে পারছি না। তো এখন মোহরের বক্তব্য হচ্ছে গিয়ে ও কোথাও যাবে না, ওর জন্মদিন করতে হবে, বাড়িতে বন্ধু বান্ধবেরা আসবে, সবাই থাকবে, যেরকমভাবে সবার জন্মদিন পালন হয় প্রত্যেক বছর যেরকম হয়। কিন্তু এই বছর আমার সত্যিও জন্মদিন করার ইচ্ছে ছিল না। তো যাই হোক, তো সেই কারণে আমাদের তো মোটামুটি সবাইকে নিয়ে কিছু না করে বললো 40-50 জন লোক, আর ঘরে 50 জন লোকের অ্যারেঞ্জমেন্ট করা খুব চাপের, আর যা ঠান্ডা পড়েছে ছাদে পসিবল নয়। তো সেই কারণে কিছু চিন্তাভাবনা করছি। আজকে হয়ে গেছে রবিবার, মানে করবো না করেও প্রত্যেক বছরই মোহরে এরম হয়, প্রত্যেক বছরই ভাবি করবো না, তারপরে কিছু না কিছু ওর জন্য করতেই হয়। আর এই বছর পরীক্ষাটাও এমন করে দিল, তো বুঝতে পারছি না কি করব। তো যাই হোক, দেখি কি করি। সব জায়গায় দু এক জায়গায় একটু কথা বলার, মানে দু একটা বিষয় নিয়ে একটু কথা বলার আছে, সবটা করি, তারপর দেখা যাক কি ডিসিশন হয়। তো চলো এখন যাওয়া যাক, রেডি হই একটুখানি বেরোই। মোহরের এটা আকাশ স্কুলের বাড়ি, এখানে পিকনিক হচ্ছে উপরে। আমাদের আর মন মানছে না, এই জন্য আমরা একটু দেখতে এসেছি। সবাই উপরে রয়েছে, ডিস্টার্ব করছি না, আমরা গেলে আসার জন্য বায়না করবে মোহন। এখানে হচ্ছে মোহনের পিকনিকটা। কি করছে দেখো, আমার চাঁদ রে। আমরা এখন শীতের রাত্রে ঘুরতে বেরিয়েছি, মোহর খেতে বসেছে পিকনিকটা, আমরা বাড়ি না ঢুকে ঘুরে বেড়াচ্ছি, এখন ঘুরে বেড়াচ্ছি। কি ঠান্ডা লো, কতদিন বাদে আমি বেরিয়েছি। গরম আছে তো, গরম করে দেবে তাহলে। এইটা দাও, এটা কিছু তো খেতে থাকি। দুটো দাও দুটোই দাও তো। গরম হয়ে গেছে এবার। তুমি কি খেলে? ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তোমার তো পছন্দের জিনিস। আর শসা আর পেঁয়াজ, ও মা, টমেটো, আর গাজর, জাগর না ক্যারট,
ক্যারট খেয়েছো? ক্যাপসিকাম ও, বলতে শিখে গেছো এখন। আর তুমি কি কিছু গেমস খেললে? কি গেমস? একটাই গেম বলবো কি কি? আগে এই গানটা হবে তারপরে আমরা নাচবো, হ্যাঁ। ঠিক আছে? তারপরে স্টপ হবে গানটা, আমাদেরকে ট্যাচু থাকতে হবে, স্যাররা আমাদেরকে হাসাবে, কিন্তু আমরা হাসলেই আউট হয়ে যাবো, চকলেট পাবো। আমি আউট হয়ে যাচ্ছি আর আমি chocolate তুই কি চকলেটটার জন্যই আউট হয়ে গেছিস? আরে না, আমি আগে ট্যাচুই ছিলাম। তারপর তারপর স্যারের হাসার কথা বলে যে তুমি এসে দিয়েছো নাকি চকলেট খাওয়ার জন্য এসে দিয়ে? পায়ে জুতোটা দে, পায়ে জুতো দে, ঠান্ডা। খাবার গরম বসিয়েছি, এখানে মাটনটা গরম করছি, পোলাও রয়েছে, পোলাওটা আর গরমটা করতে পারবো না, মাটনটা গরম করে দিই তাহলে হয়ে যাবে। উফ, আজকে করার মতো কিছু ছিল না, তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। সেটা হচ্ছে গিয়ে আজকে তোমার আমরা ওই যেটা বললাম, আমি গেছিলাম বেসিক্যালি এটা ক্যাটারারের সাথে কথা বলতে। তো সেখানে মানে কম করেও যদি জন্মদিন করতে যাই, সব মিলিয়ে টুকটাক করে সবাইকে বলো আমাদের 70 জন লোক। তো তো মোটামুটি 70 জন লোকের যা এস্টিমেট দিল প্রায় ওই 35,000 টাকা মতো। যে আর আমাদের বাড়িতে তো হতো না, তো হোম ডেলিভারি করলে তার চার্জেস আলাদা, আর বাড়িতে রান্নাবান্না করলে তার চার্জেসটা আলাদা। তো এই আর বিয়ে বাড়ি ভাড়া ছিল 7,500 টাকা মতো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি কথা বলতে যেহেতু এই একটা রেজিস্ট্রি করে উঠলাম, ওটার তো পুরোটাই একটা বড় ধাক্কা ছিল। তারপর তোমার আবার এখন 40-50 হাজার টাকা খরচা, তারপরে ফেব্রুয়ারি থেকে ইন্টেরিয়ারের কাজ শুরু হবে, সেখানেও অনেকগুলো টাকা খরচা রয়েছে। তো ওই জন্য ঠিক বুঝতে পারছি না কী করব। আর সত্যি কথা বলতে আমার এবার একদমই জন্মদিন করার ইচ্ছে ছিল না, কারণ আগের বছরও তোমরা দেখেছিলে, যে বছরই আমি মোহরের একটু বড় করে জন্মদিন করি, জন্মদিনের পরের দিন থেকেও শরীর খারাপ শুরু হয়ে যায়, জ্বর, শরীর খারাপ। আগেরবার দেখেছিলে অনেক দিন ধরে ভুগেছিল। তারপরে ফেব্রুয়ারি থেকে ওর অ্যানুয়াল পরীক্ষা, কোথাও যে যাব সেটাও যেতে পারছি না দুদিনের জন্য, কারণ ওর বললাম পরীক্ষা শুরু হয়ে গেছে ওরাল। তো কী করব বুঝতে পারছি না। তো এখন তো বড় হচ্ছে, ও বুঝতে শিখবে। তা ওকে বললাম, ওর বেসিক্যালি হচ্ছে গিয়ে কি বলবো, 2-3টে মানুষ থাকলেই ওর জন্মদিন সাকসেস। সেটা হচ্ছে গিয়ে ওর দাদা ভাই, দিদি ভাই আর দিদিয়া, এরা থাকলেই ওর হয়ে যাবে। তাই ওর বক্তব্য হচ্ছে গিয়ে ওরা থাকুক আমার সঙ্গে সারাদিন, তাহলেই হবে, কাউকে বলতে হবে না। তা এবার দেখা যাক, ওদেরকে নিয়েই একটা কিছু প্ল্যান করব, কি করা যায় সেটাই দেখি। মনটাও মানে না, ছোট মানুষ তো, কিন্তু এখন থেকেই তো মানে বুঝতে হবে যে কিছু একটা অসুবিধা আছে। তা এবারে ওর স্কুলের বন্ধুবান্ধবদেরকে বলে করাই যেত, কিন্তু এই ঠান্ডাটার মধ্যে আমি ঠিক করতে পারছি না। তাই ওর বক্তব্য অনুযায়ী মোটামুটি এদের সঙ্গে নিয়ে থাকলেই হবে, ওদের সাথেও সারাদিন থাকবে, খেলবে। বাচ্চা তো, ওর তো মেন ব্যাপার হচ্ছে সারাদিন খেলবে, একটু কেক ফেক কাটবে, এই এবার সেটাই দেখা যাক কী করি। এখনও কিছু ডিসিশান নিতে পারছি না, আজকের দিনটা যাক, তারপর দেখছি।